65 বছর বয়স মুরব্বীর রাতের বেলা স্বপ্ন দোষ, মাঘ মাস, বর্তমান চলতেছে কি মাস? জোরে বলেন না কি মাস? স্বপ্ন দোষ হলে গোসল সুন্নত না ফরজ? আরো জোরে বলেন। এই মাসালাগুলো আমাদের জানা দরকার আছে না নাই? গোসল হলো ফরজ। মুরব্বী চিন্তা করলো বাড়ির পাশে ঠান্ডা পুকুরের পানি, আর গোসল হয়ে গেছে ফরজ। আমি তো কাজা করব না নামাজ, আমি নামাজ পড়াই লাগবে। এই মুরব্বী যাইয়া আল্লাহু আকবার বলিয়া পুকুরে লাফ দিয়া দিছে, আর মনে মনে চিন্তা, আল্লাহ মরে যাব, দম থাকিতে নামাজ খানা জামাত ছাড়বো না। আল্লাহু আকবার। এই মুরব্বীরে আমার আল্লাহ গোপনে আলহাম দেয়, মুরব্বীরে তুই তো শুনবি না, তুই মরবি না, মরলেও তোরে শাহাদাতের মরণ দিয়া জান্নাতি বানায়া দেব। বলেন নামাজ আমাদের দরকার আছে না নাই? মাঝে মধ্যে ফজরের নামাজ বেশি কষ্ট লাগে, এটা হুজুরে করবো, এটা আমরা পারতাম না, এশারাটাও পারতাম না। মাঝে মধ্যে জোহরের আসর লাগাম, ঠিক কিনা? ঠিক বলে নতুন নতুন না, মুরব্বি মুরব্বি বুঝে না। 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়া লাগবে। মুরব্বি কয়, আল্লাহ আমার বয়স হয়ে গেছে, রক্ত ঠান্ডা হয়ে গেছে, আমি জানি গো আল্লাহ এই মাঘ মাসের পানির মধ্যে নামলে আমি বাঁচি কিনা মরি আমার জানা নাই। ও আল্লাহ তোমারে সাক্ষী রাখলাম, তারপরেও আমি নামাজ কাজা করব না। মুরব্বি আল্লাহু আকবার বলে পানিতে নামা যায়। শয়তান মিয়া চিন্তা করলে, আরে করলাম কি, এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, আদায় করলে আল্লাহ সকল গুনাহ মাফ করে দেবে, আদায় না করলে শাস্তি বরাদ্দ থাকবে। কাজা নামাজ যদি আদায় করে ফেলে আর কোনো গুনাহ থাকে না। এই মুরব্বি কাজা নামাজ আদায় করলেই তো গুনাহ শেষ। এখন তো কাজা নামাজ আদায় করে ফেললেও তো তার বেশি সওয়াব হইতো না, মোটামুটি গুনাহ থেকে বাঁচত। এখন যদি এই মুরব্বি মারা যায়, আমার আল্লাহ তারে শহীদ হিসাবে গণ্য করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধর্মের কোনো কাজ করতে যাইয়ে যদি কোনো লোক মারা যায়, এটা জিহাদে হোক আর নামাজে যাইতে হোক, ওযু করতে যাইতে হোক, ভালো কাজ যতটা ধর্মীয় কাজ আছে, ওই কাজে যাওয়ার অবস্থায় লোকটা মারা গেলে শহীদের দরজা পাবে। শয়তান ডাক দিয়া কয়, বুড়া চাচা তোমার সওয়াবগুলো ধ্বংস করার জন্য এক ওয়াক্ত নামাজ কাজা করানোর জন্য আনছিলাম, স্বপ্ন দোষ দেখাইছিলাম, তুমি এমন জাহাদ এমন জিহাদ করছো, তোমার লগে পারবো না। শয়তান মিয়া যুবক সাইজা গেল, যুবক সাইজা এই মাঘ মাসে পানিতে নাইমা গেল, নাইমা বুড়া চাচারে কুলে লইয়া টানে আনলো, বেনি ধরাইলো, ধরাইয়া চাচারে সুস্থ করলো, শক্ত করলো, চাচারে গোসল সম্পন্ন হলো, কোলে কইরা মসজিদের বারান্দায় দিয়া কয়, চাচা ইবাদত কইরা কইরাই জান্নাতে যান, আন্তাজি এই মাঘ মাসের শীতের পানির মধ্যে মইরা ইবাদত না কইরা ফাউ জান্নাতে যাওয়ার দরকার নাই। চাচা ডাক দিয়া কয়, যুবক এত বিপদের সময় আমার উপকার করলা, তোমার মাথায় হাত দিয়ে আমি দোয়া করলাম, আমার মাথায় যত চুল হয় যেন আল্লাহ তোমারে তত দেয়। এবার যুবক দৌড় মিয়া লাভ তো কত সুন্দর দোয়া করছে না? যুবক দৌড় মিয়া লাভ তো। মুরব্বি কহিরে, বাবা কি কাম তোমার, কি একটা বিপদে আমার নামাজের জায়গায় এনে দিলা, মসজিদে এত ভালো কাজ করলা, তোমার ব্যবহার এত খারাপ কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ এক নারীর খবর আমি জানি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, হজ